আজকে আমরা বচন সম্পর্কে আলোচনা করব। বচন কাকে বলে, বচন কি, বচনের সম্বন্ধে আলোচনা করব। এখানে দেখো, বচন কথাটির অর্থ হলো সংখ্যা। বচন কথাটির অর্থ কিন্তু সংখ্যা। কোনো কিছু সংখ্যা বোঝাতে বচনের ব্যবহার হয়। যেমন পাখি আকাশে উড়ছে, কোনো কিছু যে জিনিসকে বোঝানো বলছে বচন বলে। পাখি আকাশে উড়ছে, এই বাক্যটিতে একটি পাখি আকাশে উড়ছে, এটাই কিন্তু বোঝানো হচ্ছে। কিন্তু পাখিরা আকাশে উড়ছে, এই বাক্যটির দ্বারা অনেকগুলি পাখি বোঝানো হচ্ছে কিন্তু, অর্থাৎ উপরের দুটি বাক্য পাখির সংখ্যা বোঝানো হচ্ছে। প্রথমে বোঝানো হচ্ছে যে পাখি আকাশে উড়ছে, পরেরটা বোঝানো হচ্ছে যে পাখিরা আকাশে উড়ছে। তারা পাখি আর পাখিরা, এখানে দেখো একটি বোঝাচ্ছে, এখানে পাখিরা বলতে অনেকগুলো বোঝাচ্ছে। তাহলে পরে আসি, দেখি কি আসছে। বচন বলছে কাকে বলে? বচন যার দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে বচন বলে। কি কিন্তু কোনো ব্যক্তি যদি হয় বা কোনো বস্তু হয়, কোনো প্রাণী হয়, এই সকল জিনিসকে কিন্তু বচন বলে। বচন দু প্রকার, এক বচন ও বহু বচন। তাহলে বচন আমাদের এখানে ক প্রকার হচ্ছে? দু প্রকার, এক বচন, বহু বচন। এক বচন কোনগুলো দেখো, যে কোনো কিছু একটি সংখ্যা বোঝালে এক বচন বোঝানো হয়। কোনো কিছু যদি একটি বোঝায় তাহলে কিন্তু এক বচন। যেমন একটি পাখি, বইটি, চাঁদ, সূর্য, একটি তারা ইত্যাদি, এগুলো কিন্তু সব একটি 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 বোঝানো হচ্ছে। বহুবচন যে কোনো কিছুর একের বেশি সংখ্যা বোঝালে বহুবচন বোঝানো হয়। একের বেশি যদি হয় তাহলে কিন্তু বহুবচন বোঝানো হচ্ছে। যেমন অনেক পাখি, দেখো অনেক পাখি, বহুগুলি, অনেকগুলি তারা, তাহলে এগুলো হচ্ছে বহুবচন। এক বচন মানে একটিকে বোঝানো হচ্ছে, বহু বচন মানে অনেকগুলা। এক বচনের চিহ্নগুলো দিয়েছে এবং বহু বচনের চিহ্নগুলো দিয়েছে। এক বচনের চিহ্ন কি? টি, টা, গাছি, গাছা, খানি, খানা, এক, একটি, একটা ইত্যাদি, এগুলা কিন্তু এক বচনের চিহ্ন। উদাহরণ দিয়েছে কলমটি, পাখিটা, লাঠি গাছা, বইখানা, চিঠিখানি, একজন ইত্যাদি, এগুলো কিন্তু সব এক বচন মানে একটি একটি বোঝানো হচ্ছে। বহু বচনের চিহ্ন কি? রা, দের, দের মানে অনেক দের, এইসব, গণ, বিন্দ, গুলি, গুলো, রাশি, কুল, মালা, দোল ইত্যাদি, এগুলো কিন্তু অনেকগুলো বোঝাচ্ছে। যেমন উদাহরণ দিয়েছে মেয়েরা, দেখো অনেক আছে হয়তো মেয়েরা। আমাদের, হয়তো আমাদের সবার কি বলছে? ছাত্রীগণ, তাহলে অনেকগুলো আছে। সহবিন্দ, সেনাদল, সেনাদল মানে বুঝতেই পারছে। গরুগুলো, অনেকগুলো। পাখিগুলি, বনরাজি, কেশরাশি, পর্বতমালা, ঋষিকুল ইত্যাদি, এগুলো কিন্তু অনেকগুলো বোঝানো হচ্ছে। তাই এটা হলো বহু বচনের চিহ্ন। কিছু প্রশ্ন উত্তর দিচ্ছে, হয়তো যদি বলে বচন কাকে বলে? যার দ্বারা কোনো কিছু সংখ্যা বোঝায় তাকেই বচন বলে। যে কোনো কিছু বোঝালে হয়তো বলেছি। তুমি বচন কত প্রকার হয়? দু প্রকার, এক বচন, বহু বচন। এক বচন কাকে বলে? উদাহরণ দেওয়া বলছে, যে কোনো কিছু একটি সংখ্যা বোঝালে তাকে এক বচন বলে। যেমন ছাত্রী, ছাত্রটি, যে কোনো একটি কলম, বই, এই সকলগুলো। বহু বচন কাকে বলে? যে কোনো কিছু একের বেশি সংখ্যা বোঝালে তাকে বহুবচন বলে। উদাহরণ যেমন ছাত্ররা, ছেলেরা, অনেকগুলো এই করে ইত্যাদি। এটা কিন্তু আজকে আমাদের বচনের সম্বন্ধে আলোচনা করা হলো। তাই তোমরা খুব ভালোভাবে পড়ো এবং মন দিয়ে শোনো, এবং এইভাবে পড়লে অবশ্যই অনেক কিছু জানতে পারবে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, এটা ভুলবে না। তাহলে পরের ভিডিওগুলো আমরা যেটা আমি ছাড়বো সেটা অবশ্যই পাবে।
নমস্কার।